ওয়েলকাম বন্ধুরা, নিউ ডে 27-এর নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি সিমইয়ের পায়েস। তার জন্য আমি একটি কড়াইতে সামান্য পরিমাণে ঘি দিয়ে তার মধ্যে সিমইগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজছি। আমি কিন্তু খুবই সামান্য ঘি দিয়েছি, কারণ আমার বাড়িতে কেউ ঘি খেতে পছন্দ করে না। তাই তোমরা কিন্তু আর একটু বেশি করে ঘি দিয়ে ভাজবে, তাহলে কিন্তু আরও ভালো হবে। সিমইটাকে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর সিমইটা আমি তুলে নিচ্ছি। এরপর আমি ওই কড়াইতে আরেকটু সামান্য পরিমাণে ঘি দিয়ে তার মধ্যে কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। কাজুটাকে প্রথমে ভালো করে একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে নিচ্ছি। কিশমিশগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর আমি তুলে নেব। কাজু আর কিশমিশটাকে কিন্তু আমি খুব বেশি ভাজা করিনি, আমি কিন্তু হালকা হালকা করে ভেজেছি। তারপর আমি এইগুলোকে তুলে নিচ্ছি। দেখো, সিমইটাকে আমি কিন্তু ভালো মতন ভেজেছি, হালকা হালকা লালচে লালচে হয়েছে। এরপর আমি কড়াইতে দুধটা বসিয়ে দিচ্ছি। এখানে 1 লিটারের মতো দুধ আছে। দুধটা যখন অনেকক্ষণ ধরে জাল করার পরে ভালো করে ফুটে উঠবে, তারপর আমি এর মধ্যে ভাজা সিমইগুলো দিয়ে দিচ্ছি। সিমই দেওয়া হয়ে গেলে সিমইটাকে কিন্তু এভাবে বেশ ঘন ঘন করে নাড়াচাড়া করে রাখতে হবে, নয়তো কিন্তু সিমইটা তলে লেগে যাবে কড়াইয়ের, আর তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ উঠবে, আর পোড়া পোড়া গন্ধ উঠলে কিন্তু পায়েস খেতে খুবই বাজে লাগে। এরপর কিছুক্ষণ নাড়া হয়ে যাওয়ার পরে যখন দেখবো সিমইটা প্রায় সেদ্ধ মতন হয়ে গেছে, তখন এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণেই চিনি দেবে, তবে একটু বেশি দেওয়ারই চেষ্টা করো। দেখো, আমার সিমইয়ের পায়েস কিন্তু একদম রেডি। দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই সহজ। আশা করি তোমরা সবাই পারবে। আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব